অনেক দিন পর পুরনো আলমিরা খুললাম। ভেবেছিলাম হয়তো পুরনো জামা কাপড়, ভুলে যাওয়া কিছু বই বের হবে, কিন্তু চোখে পড়ল একেবারেই অন্য কিছু। আলমিরার এক কোনায় পড়ে আছে আমার শখের ক্রোশের সুতোগুলো। কোনোটা উজ্জ্বল, কোনোটা ফিকে, কোনোটা আবার এতটাই কমে গেছে যে প্রায় শেষের দিকে। মুহূর্তেই মনে হলো এরা যেন চুপচাপ বসেছিল শুধু আমার ফেরার অপেক্ষায়। সুতোগুলো হাতে নিয়ে মনে হলো এই তো আমার শখ, যেটা আমি কতদিন ধরে ছুঁয়ে দেখিনি। একটা সময় ছিল যখন এই সুতো আর হুক ছিল আমার প্রতিদিনের সঙ্গী। আজ এতদিন পর আবার সেই মুহূর্তটাই ফিরে এলো। ভেবেছিলাম এতদিন পর হঠাৎ আবার শুরু করব কিভাবে। বড় কাজ হাতে নিলে হয়তো গন্ডগোল হবেই, তাই ছোট্ট কিছু দিয়ে শুরু করি। ভাবতে ভাবতে হাতে নিলাম সিম্পল একটা প্রজেক্ট, চায়ের কাপ রাখার কোস্টার। চা একটা অদ্ভুত জিনিস, যেখানে আড্ডা সেখানে চা, যেখানে শান্তি সেখানেও চা। এমনকি একা বসে থাকলেও চা যেন বন্ধুর মতো পাশে থাকে। তাই মনে হলো নতুন শুরুটা হোক চায়ের মাধ্যমেই। হুক হাতে নিতেই কেমন একটা অদ্ভুত লাগছিল। কোন লুপে ঢুকাবো, কোথায় টানবো, সব যেন গুলিয়ে যাচ্ছিল। কিন্তু আমি হাল ছাড়িনি। আস্তে আস্তে একটার পর একটা সেলাই এগোতে থাকলো। প্রতিটি লুপ যেন ফিসফিস করে বলছিল, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। এই ধৈর্যই আসলে ক্রোশের আসল সৌন্দর্য। ক্রোশেট মানে শুধু সুতোর বুনন না, এটা আসলে মনকেও শান্ত করে। অবশেষে তৈরি হলো আমার প্রথম কোস্টার। ছোট্ট একটা রঙিন বৃত্ত, কিন্তু চোখ পড়তেই মনে হলো এটা কত সুন্দর। এটা শুধু সুতো নয়, এর ভেতরে আছে আমার সময়, আমার মনোযোগ আর আমার আনন্দ। ছোট হলেও এই অর্জনটা আমাকে আবার ভরিয়ে দিল নতুন উৎসাহে। প্রথমটার পর দ্বিতীয়টা বানাতে শুরু করলাম। মনে হচ্ছিল এখন তো হাত পুরোপুরি সুরে বাঁধা, কাজও সুন্দরভাবে এগোচ্ছিল। কিন্তু হঠাৎ শেষের দিকে দেখি সুতো একেবারেই শেষ। কি করব বুঝতে পারছিলাম না। হয়তো এখন থেমে যাওয়া উচিত ছিল, কিন্তু না, আমি চাইছিলাম কাজটা শেষ করতে। তাই জুড়ে দিলাম অন্য রঙের সুতো। হয়তো মিলল না, হয়তো একরঙা হলো না, কিন্তু জীবনের মতোই, যেখানে সব সময় একরকম রং থাকে না, কোনোটা বেশি কোনোটা কম, কিন্তু সব একসাথে মিলেমিশে তো তৈরি হয় আসল সৌন্দর্য। অসম্পূর্ণতাই আসলে সম্পূর্ণতার নতুন রূপ। আর সেই অসম্পূর্ণতাই দ্বিতীয় কোস্টারকে আরো বিশেষ করে তুলল। শেষমেশ দুটো কোস্টার একসাথে দেখে মনে হলো এগুলো শুধু কাপ রাখার জায়গা নয়, এগুলো শান্তির প্রতীক। কারণ চা মানেই শান্তি। মন খারাপের এক কাপ চা যেন সান্ত্বনার হাত রাখে কাঁধে। আড্ডায় চা, একাকিত্বে চা, চা যেন নিঃশব্দে পাশে থাকে সব সময়। তাই এই কোস্টার দুটো যেন আমার কাছে শুধু ক্রোশেটের কাজ নয়, বরং শান্তির ছোট্ট আসন। হয়তো কাজটা ছোট্ট, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অনেক বড় আনন্দ। কারণ এতদিন পর আমি আবার ফিরে পেয়েছি আমার শখকে, আমার ভেতরের সৃজনশীল আমিটাকে। এটাই আমার নতুন শুরু। আর সামনে কোথায় নিয়ে যাবে এই সুতো আর হুক তা আমি জানি না, কিন্তু প্রতিটি সেলাই আমাকে মনে করিয়ে দেয় আমি আবার বেঁচে আছি আমার প্রিয় শখের ভেতরে। গল্প করতে করতে আমার কোস্টার বানানো একদমই কমপ্লিট, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে কোস্টারগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।